15,000 টাকার মধ্যে একটি সাজানো গোছানো প্যাকেজ হলো টেকনো স্পার্ক 10 প্রো। ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার সাথে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে 15,000 টাকা বাজেটের মধ্যে কি এখনও এই ফোনটি আমাদেরকে নেওয়া উচিত কিনা এবং এই ফোনটি কি এখনও 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা কিনা। আজকের এই ভিডিওতে এ টু জেড ডিটেলস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে। প্রথমেই আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আগে আমরা এক নজরে দেখে নিই যে আমরা এই ফোনটির বক্স কন্টেনারের ভিতরে কি পাচ্ছি। তো প্রথমেই আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, প্লাস্টিক ব্যাক কভার, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি ডাটা কেবল। দেন এই ফোনটির যে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা কাটআউট, যেখানে দুটো ক্যামেরা বসানো হয়েছে এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে। ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহারের ফলে ফোনটিতে আঙ্গুলের ছাপ সহজে বসবে না এবং ফোনটি অনেকটাই ক্র্যাশ প্রুফ রয়েছে। এই মোবাইল ফোনটি দেখতে বক্সি শেপের মতো এবং এই ফোনটির ওয়েট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ওয়েট হলো 208 গ্রাম এবং এই ফোনটি বর্তমানে বাংলাদেশ বাজারে অফিসিয়ালি দুটি কালারে পাওয়া যাচ্ছে, যে দুটি কালার আপনারা বর্তমানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটা হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড, যেখানে দুটো সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবে। আর ফোনটির ওপরের দিকে কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়নি। আর যদি ফোনটির ডিসপ্লে পার্টে চলে আসি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2460 পিক্সেল এবং ফোনটির পিপিআই ডেন্সিটি হলো 396। ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটা আমরা এ বাজেটের মধ্যে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং ফোনটিতে সিন এবং বেজেলের কথা বলতে চাই, তাহলে বাজেট অনুযায়ী এটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এবং ফোনটিতে মিডল পাঞ্চ হোল কাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার জন্য ফোনটি দেখতে আরও দুর্দান্ত এবং অ্যাট্রাকটিভ লাগে। ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ লাউড এবং এই ফোনটি দিয়ে যখন আপনারা কন্টেন্ট ওয়াচিং করবেন অথবা আপনারা এই ফোনটি দিয়ে মুভি দেখবেন, ফোনটিতে যেহেতু ডিসপ্লে বড় দেওয়া আছে এবং ফোনটির এই জায়গাতে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে রয়েছে, তাই জন্য আপনারা মুভি টুভি দেখেও এই জায়গাতে ভালো একটি ফিল পাবেন এবং লাউড স্পিকার দেওয়ার ফলে ফোনটির এই জায়গাতে সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে বেশ ভালো লাগছে। যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, তাহলে ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং নিচেরটা হলো একটি এআই লেন্স এবং ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর বন্ধুরা, এই ফোনটির রিয়ার পার্টে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট সেটআপ এবং ফোনটির এই জায়গাতে যখন আপনারা সেলফি তুলবেন তখন একটি সেলফির জন্য একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটা দূর থেকে বোঝা যায় না। যখন আপনারা সেলফি তুলবেন তখন আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K এবং 30 fps ভিডিও শুটিং করা যায়। যদি আপনারা 1080p এবং 30 fps ভিডিও শুটিং করেন, তাহলে এখান থেকে আপনারা বেটার রেজাল্ট পাবেন। এই ফোনটি বর্তমান সময়ে দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো 4 128GB, যেটার দাম ধরা হয়েছে 15,690 টাকা এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 8 128GB, যেটার দাম হলো 17,990 টাকা। এবং বন্ধুরা, এই ফোনটি যে 4 128GB ভ্যারিয়েন্ট রয়েছে, এখান থেকে আপনার এই 4GB র্যামের সাথে আরও 4GB এক্সটেন্ডেবল মেমোরি যোগ করে নিতে পারবেন। তো পার্সোনালি আমার কাছে মনে হয় এই ফোনটি 4 128GB ভ্যারিয়েন্টটি নেওয়াই পারফেক্ট হবে, কারণ 8 128GB এই ফোনটির দাম প্রায় 18,000 টাকা আশেপাশে। আর বর্তমান সময়ে আমরা 18,000 টাকা আশেপাশে এর চেয়েও ভালো ভালো ফোন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। তাই জন্য এই ফোনটি 4 128GB নেওয়াটাই আমার মতে বেটার চয়েস হবে। যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88, যেটা আমরা এ বাজেটের মধ্যে একটি ভালো প্রসেসর বলতে পারি। এবং আপনারা এই প্রসেসরটি দিয়ে আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন এবং যদি আপনারা ফ্রি ফায়ার খেলার জন্য 15,000 টাকা বাজেটের মধ্যে একটি সেরা ফোন করছেন, তাহলে এটি আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। এখান থেকে আপনারা M1 ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার এই জায়গাতে হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবে। এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও যে ডেইলি লাইফে যে আদার্স গেমগুলো থাকে, যেমন কল অফ ডিউটি, H9 ইত্যাদি গেমগুলো আপনারা এই ফোনটি দিয়ে আরামসে খেলতে পারবেন। এছাড়াও যদি আপনারা এই ফোনটি দিয়ে পাবজি গেম খেলতে চান, তাহলে আপনারা এই ফোনটি পাবজি মিডিয়াম গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন, এতেও কোনো ধরনের সমস্যা হবে না। এই ফোনটির আন্তর্জাতিক স্কোরের কথা বলতে গেলে, এই ফোনটির আন্তর্জাতিক স্কোর আমরা পেয়েছি 2,50,148, যেটা আমরা এই বাজেটের মধ্যে ভালো বলতে পারি। এছাড়াও এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে iOS 12.6 বেসড অন অ্যান্ড্রয়েড 13 এবং ফোনটিতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52। এবং ফোনটির আদার্স বিষয়গুলো যদি নিয়ে কথা বলতে চাই, তাহলে ফোনটিতে কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ, জিপিএস, NFC এবং FM রেডিও। এই সকল বিষয়গুলোই এই ফোনটিতে সাপোর্ট থাকছে। এবং ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে, ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। দিন বন্ধুরা, 15,000 টাকা বাজেটের এই ফোনটি নিয়ে তো আমরা সকল বিষয়গুলো আলোচনা করে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা এক নজরে দেখে নিই যে এই ফোনটির খারাপ দিকগুলো এবং ভালো
দিকগুলো। তো প্রথমে যদি ফোনটির খারাপ দিক নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এই ফোনটির খারাপ দিক হিসেবে আমরা একটুও খারাপ দিক পাইনি। তবুও এই ফোনটিতে যদি আমাদেরকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি দিত, তাহলে আরেকটু ভালো হতো। এই ফোনটি যদি ভালো দিক নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এই বাজেটের মধ্যে আমাদেরকে একটি ইয়ারফোন দিচ্ছে, এটা একটা ভালো পয়েন্ট। এবং ফোনটির ডিসপ্লেতে আমাদেরকে যে সকল বিষয়গুলো দিচ্ছে, আমরা এই বাজেটের মধ্যে এটি দুর্দান্ত একটি প্যাকেজ বলতে পারি। এছাড়াও ফোনটির চার্জিং ব্যাকআপও ভালো। এছাড়াও আপনারা যদি 15,000 টাকা বাজেটের আশেপাশে একটি সেরা গেমিং ফোন কিনতে যাচ্ছেন, তাহলে বর্তমান সময় হিসাবে এই ফোনটি টেকনো স্পার্ক 10 প্রো 15,000 টাকা বাজেটের মধ্যে একটি সেরা ফোন হিসাবে, গেমিং ফোন হিসাবে আপনাদের কাছে বিবেচনা হবে। এছাড়া এই বাজেটের মধ্যে আমাদেরকে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দিচ্ছে। এটা আমরা ভালো বলতে পারি। বর্তমান সময়ে আমরা প্রায় 15,000 টাকা বাজেটের আশেপাশে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাই না। এবং এই মোবাইল ফোনটিতে 4 জিবি র্যামের সাথে আরও 4 জিবি এক্সটেন্ডেবল র্যাম আমাদেরকে যোগ করার সুযোগ দিচ্ছে। এটিও আমরা এই বাজেটের মধ্যে একটি ভালো প্যাকেজ বলতে পারি। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট 15,000 টাকা বাজেটের মধ্যে এটা একটি পারফেক্ট চয়েস হবে। এছাড়াও বন্ধুরা, এই মোবাইল ফোনটি এখনও 15,000 টাকা বাজেটের সবচেয়ে ভালো সেরা 5টি মোবাইল ফোনের এই লিস্টের মধ্যে থেকে এখনও বর্তমান সময়ে এসেও এই মোবাইল ফোনটি 1 নম্বরে অথবা 2 নম্বরে থাকে প্রায় প্রতিটি ইউটিউবারের লিস্টে। তো বন্ধুরা, আশা করি এই মোবাইল ফোনটি সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।